হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চানা পনিরের রেসিপি। দেখো, পনিরগুলোকে আমি ভালো করে ভেজে জলের মধ্যে দিয়ে দিলাম। জলে দিয়ে রেখেছিলাম আমি আগে থেকে হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা ও রসুনের একটা পেস্ট। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তার সঙ্গে আমি অ্যাড করলাম টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়ব। তো এর সঙ্গে আমি লবণ অ্যাড করে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা দিয়েও আর একটু ভালো করে নেড়ে নিতে হবে। যতটা মশলা কষা হবে তত ভালো টেস্ট হবে। এরপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা আর সামান্য গরম জল দিয়ে এটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং সিদ্ধ করা চানা। এটাকে ভালো করে কষাতে হবে। দেখো, আমার কষাটা প্রায় হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। পনির কিন্তু বেশি আমি ফোটাবো না, তাহলে পনিরটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি পনিরগুলো দিয়ে এবার নামিয়ে নেব কসুরি মেথি অ্যাড করে। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরাও কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারো।